হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বর্তমান সময়ে আমাকে সব থেকে বেশি প্রশ্ন যারা করছে তাদের জন্য আজকে এই ভিডিওটা। কিভাবে ভারতের ট্যুরিস্ট ভিসা পাবেন বা কারা কারা ট্যুরিস্ট ভিসা পাচ্ছে বা কাদেরকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে। অনেকেই বলছে যে ভাই সাধারণ মানুষ আমরা অ্যাপ্লাই করছি কিন্তু ট্যুরিস্ট ভিসা পাচ্ছি না, আবার ভিসা সেন্টারে গিয়ে দেখছি যে অনেকেই ট্যুরিস্ট ভিসা পাচ্ছে, কিন্তু তারা কিভাবে পাচ্ছে, তারা কিভাবে ভারত ভ্রমণ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে। অনেকে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে দেখি যে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত ভ্রমণ করছে, বর্তমান সময়ে তারা ভিসার পিকচার দিয়ে দিচ্ছে, তো তারা কিভাবে ট্যুরিস্ট ভিসা পাচ্ছে। আজকে পুরো ভিডিওতে কিভাবে ট্যুরিস্ট ভিসা পাবেন, কিভাবে ট্যুরিস্ট ভিসা আবেদন করে ভারত যাবেন, অথবা কারা কারা ট্যুরিস্ট ভিসা পাবে বা ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য এক্সট্রা কোনো খরচ আছে কিনা, নাকি নর্মাল খরচেই হয়ে যাবে, এই সব প্রশ্নের উত্তর আজকে আপনাদের দেব। পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের ভিসা সংক্রান্ত যদি কেউ কোনো জটিলতায় পড়ে থাকেন, কিভাবে ভারতের ভিসা করবেন অথবা ভারতের ভিসা কিভাবে করবেন প্রসেস সেটা বুঝতে পারছেন না, অথবা কার দ্বারা প্রসেস করবেন, কিভাবে কম খরচে প্রসেস করে যাবেন, দালাল ছাড়া কিভাবে নিজে নিজে প্রপার ওয়েতে প্রসেস করে ভারতে যাবেন। ভারতের বর্তমান সময় এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা চালু আছে। এই ভিসাগুলোতে খুব দ্রুত সময় কিভাবে প্রসেস করে যাবেন সে প্রসঙ্গে যদি কেউ না বুঝে থাকেন, অথবা অনেক দিন যাবত চেষ্টা করছেন ভারতের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না, অথবা ভারতের ভিসা করতে পারছেন না, বারবার রিজেক্ট হচ্ছেন, তো এই ব্যাপারগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে নক করে জানাবেন। অবশ্যই আমি তাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে দিব ইনশাল্লাহ। এতে আপনাদের এক্সট্রা কোনো খরচ হবে না, আপনারা প্রপার ওয়ে ফলো করে আগাতে পারবেন। এতে আপনাদের খুব সহজে ভিসা হয়ে যাবে। আপনাদের কোনো দালালের প্রয়োজন নেই, 5-10 হাজার টাকা খরচেরও কোনো প্রয়োজন নেই। পার পার্সন খুব সীমিত একটা খরচে আপনারা প্রসেস করেই ভারত ভ্রমণ করতে পারবেন জরুরি কারণে। এর জন্য অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে হবে অথবা কমেন্ট করে জানাতে হবে। বর্তমান সময় ট্যুরিস্ট ভিসার যে ব্যাপারটি সেটি হলো একমাত্র যারা ট্রাভেলার তারাই পাচ্ছে। ট্রাভেলার কারা, কিভাবে বুঝবেন আপনি ট্রাভেলার? সেক্ষেত্রে আমি তাদেরকে বলতে চাই যারা কিনা অনেকগুলো দেশ, একাধিক দেশ, 8-10টা 12টা দেশ তারা ভ্রমণ করেছে, ইউরোপের দেশ ভ্রমণ করেছে, এশিয়ার অন্যান্য কান্ট্রি তারা ভ্রমণ করেছে, সেক্ষেত্রে তারা ভারতের ট্যুরিস্ট ভিসা পাওয়ার প্রায়োরিটি রাখে। এতে তাদের এক্সট্রা কোনো টাকা খরচ হয় না। এরকম অনেক দালাল দেখেছি আমি, যে আমার কাছে যারা ক্লায়েন্টরা মেসেজ করে যে ভাই অমুক দালাল বলছে যে আমাকে 30,000 টাকা দিলে আমি ভিসা করিয়ে দিব, অমুকে বলছে যে ভাই 50,000 টাকা দিলে আমি ট্যুরিস্ট ভিসা করিয়ে দিব, আমাকে দেন, তো এটা দিতে হবে ওইটা দিতে হবে। এগুলো থেকে সম্পূর্ণ প্রতারণা থেকে আপনারা বিরত থাকেন। ট্যুরিস্ট ভিসা সাধারণ মানুষ যারা, তাদের জন্য বন্ধ আছে। যারা 2-1 বার ভারত ভ্রমণ করেছে, যেতে যাচ্ছেন, তাদের জন্য ট্যুরিস্ট ভিসা টোটালি অফ। এই প্রতারণা থেকে আপনারা সবাই সতর্ক হবেন, এই ফাঁদে কেউ পড়বেন না, কারণ ট্যুরিস্ট ভিসা সাধারণ মানুষদের জন্য অফ। এটা যারা ট্রাভেলার, যারা অনেক অনেক দেশ ট্রাভেল করেছে, একমাত্র তাদের জন্য এই ভিসাটা চালু আছে। সেক্ষেত্রে দালালদের কথা শুনে বিভ্রান্তিত হয়ে আপনারা টাকা জমা দিবেন না, তাদের পাসপোর্ট জমা দিবেন না, কারণ তারা কিন্তু আপনাদের পাসপোর্ট আটকিয়ে রাখছে। অনেকে আমাকে কমপ্লেন করেছে ভাই অমুক দালাল আমার পাসপোর্ট আটকিয়ে রাখছে, অমুকে আমার এটা করছে ওইটা করছে। দালালদের থেকে ভারতের ভিসা সংক্রান্ত যে কোনো ব্যাপারে আপনারা দূরে থাকবেন। ভারতের ভিসা করার জন্য কোনো দালালের প্রয়োজন হয় না। ভারতের ভিসা আপনারা নিজেরাই খুব সহজে সুন্দরভাবে প্রসেস করে করতে পারবেন। এতে শুধু একটু আপনাদের গাইডলাইনের প্রয়োজন। এই গাইডলাইনের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন, আমি আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দিব কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভারতের ভিসা করে ইন্ডিয়াতে আপনারা খুব দ্রুত সময় ভ্রমণ করতে পারবেন। সেটা মেডিকেল হোক, এন্ট্রি হোক, ডাবল এন্ট্রি হোক। এখন বর্তমান সময় মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা সব থেকে বেশি হচ্ছে। ডাবল এন্ট্রি ভিসা খুব দ্রুত সময়ের মধ্যে সব থেকে বেশি হচ্ছে। মেডিকেল ভিসাটা আয়ুষ এফআরআর কারণে একটু লেট হচ্ছে, এটা সবারই লেট হচ্ছে। আয়ুষ এফআরআরও অনেক সময় হসপিটাল থেকে দিতে অনেক লেট করছে, অথবা এফআরআরও পোর্টালে আপলোড হইতে অনেক লেট হচ্ছে, মন্ত্রণালয় থেকে ইস্যু হইতে অনেক লেট হচ্ছে। বিভিন্ন কারণে আয়ুষ এফআরআরও ইস্যু হইতে লেট হওয়ার কারণে মেডিকেল ভিসা প্রসেস করতে একটু লেট হচ্ছে, সবারই হচ্ছে এখন। আর এটা স্পেসিফিক কিছু হসপিটাল ভ্যারি করতেছে। আপনার যে হসপিটালগুলো প্রপার টাইমে প্রপার ওয়েতে আপনাকে ইনভাইটেশনটা দিবে, সেই হসপিটালের সাথে কমিউনিকেশন করেন। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন ভালো বড় মানের হসপিটাল থেকে ইনভাইটেশন নেওয়ার জন্য। যেমন সেটা হতে পারে অ্যাপোলো হসপিটাল, সেটা হতে পারে নারায়ণা হেলথ হসপিটাল, সেটা হতে পারে মণিপাল হসপিটাল, সেটা পিয়ারলেস হসপিটাল হতে পারে, সেটা এআইজি হসপিটাল হতে পারে। এরকম বড় বড় যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলো থেকে আপনারা কন্ট্যাক্ট করে
আপনারা ইনভাইটেশন নেওয়ার চেষ্টা করবেন। এআইজি হসপিটাল হয়তো বা ইনভাইটেশন বর্তমান সময় প্রোভাইড করছে না, আমি যতটুকু জানি। যাই হোক, আপনারা বড় বড় হসপিটাল, অ্যাপোলো, নারায়ণা হেলথের মতো হসপিটাল থেকে নেওয়ার চেষ্টা করবেন। এতে আপনাদের ভিসা পেতে খুব সহজ হয়ে যাবে। এফআরআরও যেটা ইনভাইটেশন সেটা তো পাবেনই, সাথে আপনাদের এক্সট্রা যে হসপিটাল ইনভাইটেশন সেটাও তারা খুব স্ট্রংভাবে দিয়ে হাই কমিশনে পাঠিয়ে দেয়। এতে ভিসা খুব সহজে হয়ে যায়। ভারতের ট্যুরিস্ট ভিসা, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো সবাই খুব খেয়াল করে বুঝে শুনে চলবেন। কারণ ট্যুরিস্ট ভিসা ওরা অফিসিয়ালি কোনো অ্যানাউন্স দেয়নি যে আপনার ট্যুরিস্ট ভিসা চালু আছে বা সাধারণ মানুষ যেতে পারবে। অ্যাপ্লাই ভাই করা যায়, কিন্তু ট্যুরিস্ট ভিসাটা ওদের অফিসিয়ালিভাবে বর্তমান সময় সাধারণ মানুষদের জন্য অফ আছে। তো এগুলো কোনো দালালের চক্করে পড়ে টাকা নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না। আপনার যদি ইন্ডিয়াতে যাওয়া খুব প্রয়োজনীয় হয়, এক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে চললে আপনারা সহজেই ভারতে ভ্রমণ করতে পারবেন। সেটা মেডিকেল ভিসাতেও করতে পারবেন, এন্ট্রি ভিসাতেও করতে পারবেন। প্রসেসটা খুবই ইজি। প্রসেস জানার জন্য অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন। আমি সবাইকে বলে দিব যে কিভাবে দ্রুত সময়ের মধ্যে প্রসেস করে যেতে পারবেন। আপনাদের ট্যুরিস্ট ভিসার প্রয়োজনে আপনারা এন্ট্রি ভিসা এন্ট্রি করবেন, আপনারা মেডিকেল ভিসা এন্ট্রি করবেন, খুব সহজে এন্ট্রি করতে পারবেন। সব কথা তো ভিডিওতে বলা যায় না, তো সেই জন্য অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন। আমি সবাইকে বোঝাই দেবো যে কিভাবে কি করবেন, কিভাবে আগামী স্টেপ বাই স্টেপ আর দ্রুত সময় ভিসা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, লাইক কিন্তু অবশ্যই দিতে হবে, আর শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। কারণ এরকম নতুন নতুন ভিডিও আসার জন্য আমাকে সাপোর্ট দিতে হবে। ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের আমি সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।